মরেও শান্তি পেলেন না শেফালী দেবী। কবর থেকে চুরি হয়ে গেল মুন্ডু। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর ব্লকের পীরপাল এলাকায়। আজ থেকে 1 বছর আগে কিডনিজনিত সমস্যার কারণে মারা গিয়েছিল তীরের 2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপাল এলাকার গৃহবধূ শেফালী টুডু। মৃত্যুর পর পীরপাল এলাকাতেই বাড়ি থেকে কিছুটা দূরে তাকে কবর দেওয়া হয়। সোমবার সকালে গ্রামের কয়েকজন কৃষক জমিতে যাওয়ার উদ্দেশ্যে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে শেফালী টুডুর কবর খোঁড়া রয়েছে। এরপরেই শেফালী টুডুর স্বামীকে খবর দেওয়া হলে স্বামী কবরস্থানে এসে দেখে কবর খুঁড়ে মুন্ডু নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এরপরে গঙ্গারামপুর থানায় খবর দিলে তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী ও গঙ্গারামপুর থানার আইসি ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, চৈত্র সংক্রান্তিতে পুজোর তন্ত্র সাধনা করতেই মৃত গৃহবধূর মুন্ডু কবর থেকে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজল মার্ডি বলেন, আপনারা এখানে কি দেখলেন? যখন আমরা সকালে আসলাম তখন দেখলাম এখানে যে মাটি করে দেখছি যে মাথা নাই, চুলগুলো ওখানে ছুটে গেছে, মাথাটা নাই, শুধু মাথাটা নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে এরকম কি কিছু আপনারা জানেন? আমরা তো ঠিক সঠিক বলতে পারছি না কারা নিয়ে গেছে, শুধু দেখলাম যে এখানে মাথাটা নাই, ছুড়ে নিয়ে গেছে। আপনাদের কি মানে অনুমান হচ্ছে কারা নিতে পারে বলে? বা আমাদের অনুমান হচ্ছে যারা এখন যে হাজরা করছে, যেটা চড়ক পুজোর, আমাদের অনুমান মনে হয় তারা নিয়ে গেছে। পুলিশ কি এসছে এখন? পুলিশ আসছে, অনেকক্ষণই আসছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন তদন্ত হোক, তারা নিয়ে গেছে। এরপরে মানে এবছর এটা খুললো, ওইদিকে আবার খবর আছে, ওইদিকে খুলতে পারে পরের বছরে, যেন এরকম না হয়, ওটাই চাচ্ছি আমরা। আর আপনাদের এই যে মৃতদেহের কবরটা যেটা আছে এটা কার ছিল জানেন কি? এটা ছিল শেফালী টুডুর নামে একটা মহিলার। কতদিন আগে কবরটা দেওয়া হয়েছিল? এটা মোটামুটি 1 বছর। আচ্ছা, শেফালী টুডুর বাড়ি কোথায় ছিল? বাড়ি আমাদের গ্রাম ওইদিকে। যদিও মৃত গৃহবধূর স্বামী ইলিয়াস হাসদা জানিয়েছেন, এর আগের বছরও এই কবর খোঁড়ার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আমার বউ ওখানে পুতা ছিল, আজকে দেখতেছি আমি রান্না করতেছিলাম, তারপরে দিক থেকে একটা আমার ফাঁসতে গেল। ও বলছে যে কাকে কি তো খুঁড়ে নিয়েছে, কে খুললো, কে জানে কে খুললো না খুললো। তারপর চলে আসছে, হ্যাঁ সত্যিকারে খুঁড়ে কি নিয়ে আছে? মাথাটা নেই, বাক্সা ছিল, ওর উপরে মানে কঠায় মাইয়া ছিল, বাঁশ দেওয়া ছিল চাপা, সব ভাঙাই টুড়াই নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে কারা নিয়ে গেছে? কারা নিয়ে গেছে এখন তো হাজারা পার্টিগুলাই। আপনি কি থানাতে কমপ্লেন করবেন? আপনি কমপ্লেন তো অবশ্যই করবেন। কি চাইছেন? যাতে এরপরে যাতে এরকম যাতে না হয় কারো, আর ওদের শাস্তি হোক, শাস্তির দরকার। গত বছর আবার গেল বছরও করেছিল, গত বছর এখানেই হয়েছিল, ওই খবরটা নিয়ে যেতে পারেনি, কিন্তু নিয়ে যেতে পারে না, একটু পাড়া করছিল। এদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাইক পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। আসলেন এখানটাতে? এখানে শুনেছিলাম যে একটা গ্রেভিয়ার আছে, ওখান থেকে আদিবাসী মাথা নিয়ে চলে গেছে, সেটা একটা অভিযোগ ছিল। এখানে এসে দেখলাম, আমরা এখানে পেট্রোলিং রাতে রাখছি, লাইট লাগানোর ব্যবস্থা করছি এবং খোঁজখবর নিচ্ছি ঘটনা কারা ঘটেছে। ফিউচার যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য কিছু ফোর্স ডিপ্লয় থাকবে, বাইক পেট্রোলিং থাকবে। কিছু অনুমান হচ্ছে স্যার কারা করতে পারে এরকম? এটা এখনো একটু আর্লি, মানে না আন্দাজে বলাটা ঠিক হবে না। আইডিয়া তো আছে, কিন্তু উইদাউট মানে কংক্রিট প্রুফ সেটা বলাটা ঠিক হবে না। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।